আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সবাইকে জানাই শুভ দুপুর। কারণ এখন দুপুর হয়ে গেছে, রান্না করার জন্য চলে আসলাম। প্রাণের স্বামী নিয়ে আসলো টুকটাক কিছু বাজার। আর এই আর কি কাচকি মাছ, তারপর ছোট ছোট গুঁড়া চিংড়ি, আরেকটা ছোট মাছ, তারপর তরকারি। তো আম তরকারি খুব কম খাওয়া হয় আমাদের। তো খালি দেখা যায় পেঁয়াজ দিয়ে আম ভুনা বানিয়ে এগুলাই খাওয়া হয়। তরকারির কমই খাওয়া হয় ইদানিং। আর ঈদ যাওয়ার পরের থেকে না তরকারির তেমন একটা আনা হইতাছে না। তো আজকে বললাম যে যাও, আম অনেকদিন ধরে তরকারি খাওয়া হয় না। আজকে তরকারি দিয়ে কিছু রান্না করি। তো আমি তরকারি কাটার জন্য বইসা গেলাম। আর এখানে মিষ্টি কুমড়া কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। মিষ্টি কুমড়া কালারটা ভিডিওতে আরও সুন্দর লাগতাছে। ছোট ছোট চিংড়িগুলা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর অল্প একটু মিষ্টি কুমড়া রাইখা দিব, যদি আল্লাহ বাঁচায় রাখে কালকে সকালে আম, ভাজি বানাবো। যেমন মিষ্টি কুমড়া, বেগুন, দুন্দুল, আলু, 4 রকমের সবজি দিয়া ভাজি বানাবো। অনেক দিন হলো সবজি খাই না। আম, ভাজি হইলে, পাতলা রুটি বানাইলে ওই ক্ষেত্রে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, আবার নাস্তাটা খাইলে পেটটাও কিন্তু ভইরা যায়। আর এখানে তোমার আলু কেটে নিতাছি। কাচকি মাছ বেশিরভাগই দেখা যায় কি পেঁয়াজ আলু দিয়ে খাই। তো এর আগের সপ্তাহ খাইছি পেঁয়াজ আলু দিয়ে। আজকে পেঁয়াজ আলু দিয়ে খাইলে আমার কাছে ভাল লাগবো না, ফ্যামিলির মানুষের কাছেও মনে হয় যে ভালো লাগবো না। তাই একই মাছ আমি ঘুরায় ফিরে আমি রান্না করি। তো দেখা গেল যে আপনার মনে করেন যে ইলিশ মাছ আনলাম, রুই মাছ আনলাম, একটা মাছ একরকম করে খাই না। ফ্রিজে আছে, এই সপ্তাহে 2 দিন যদি বের করি, তো 2 দিন 2 রকমভাবে রান্না করি, এরকম আর কি। তো আমার মনে করো যে তাহলে বোরিং লাগে না, খাইতেও ভাল লাগে। আর একরকম কেউ খায় নাকি? একরকম খাইলে ভাল লাগে নাকি? আর এই যে দেখো, আমি কিন্তু এই আলু ছিলা আর ইটা দিয়েই দুন্দুলটা ছিলা নিতাছি। হ্যাঁ, তো এটা কিন্তু অনেক সময় বাঁচে তোমাদের কাছকে, এ কারণে আমি তরকারি কাটাটা দেখাইলাম। সেম পটলও তোমরা এভাবে এই আলু ছিলার এটা কি বলে, আচ্ছা আমি মেশিনই নাম দিলাম, আলু ছিলার একটা মেশিন, ঠিক আছে? তো এটা দেয়া করলে কিন্তু অনেক সময় বাঁচে, দ্রুত হয়ে যায়। হ্যাঁ, 1 মিনিটের মধ্যেই তোমার ছিলা হয়ে যায়। আর বটি দেওয়া করলে কিন্তু অনেক লেট হয়ে যায়, আর বটিতে সুন্দরও হয় না। আর যদিও আমি এত সুন্দর কাটতে পারি না, তারপরও আবার কাউরে কাটতেও দেই না। মানে আমি এমন একটা মানুষ। হ্যাঁ, আমার না এই তরকারি কাটা, পেঁয়াজ কাটা, কোটাকাটি আমার অন্যজনে কইরা দিলে আমার ভাল লাগে না। নিজের মনের মতন কইরা, হ্যাঁ, যে মাছগুলা কীরকম, মাছগুলা কী সাইজ, আমি আজকে কী মাছ রান্না করব, আমি ওইভাবে সুন্দর করে আমি ম্যাচ কইরা আমি তরকারিটা কাটি। আমার কাছে দেখতেও ভাল লাগে, রান্না করতেও ভাল লাগে। আর এটা কাটলাম, দেখো আম, এই সেটটা পোকা বের হয়েছে। তো পোকা বের হইলো দেখা ওটা আমি সাইডে রাখলাম, বাইছা বাইছা নিতাছি। যেটা নেওয়া যায় নিলাম, যতটুকু নেওয়া যায়। তো আসলে এই পোকা বেগুন দেখে আসলে মনে হইল আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বাছাই করব, ঠিক না? যেগুলা পোকা ফালায়া একদম বাছাই কইরা তারপর আমাদেরকে নিবে। আমাদের যেগুলা পাপ আছে, আহ, এখন বয়স দিতে যাও হঠাৎ মানে মাথায় আসলো, মনে আসলো। যাই হোক, তারপর তোমার মনে করো যে যখন বাজারে গেছে তখন আমি অল্প করে পেঁয়াজ ছিলা রাখছিলাম। এখন পেঁয়াজটা ধুয়ে নিতাছি, ধুইয়া পেঁয়াজটা কেটে নেই। তোমার যতটুকু প্রয়োজন অতটুকুই আমি ছিলা রাখছি।
তো প্রয়োজন মতন কেটে নেই। আর এখন কি হয়েছে, কলে পানি নাই, কলে পানি নাই। আমি যে বারবার তরকারিগুলো আমার পানি লাগতেছে, বারবার আমার উঠতে হইতাছে। এ পাশে ড্রাম আছে, ড্রাম বইরা রাখি, ড্রামের থেকে পানি একবার আমি নিতাছি, একবার তাফসিরে দিয়ে ডাইকা নিতাছি, এ আর কি। তো তাফসির তো পরীক্ষা দিয়ে আসলো শনিবারে, আবার তাফসিরের বুধবারে পরীক্ষা। কারণ সবার পরীক্ষা না একসাথে ফালাই দিছে সরকার। ইন্টার যারা পরীক্ষা দিতেছে, হ্যাঁ, ওদের পরীক্ষা, তারপর আমাদের স্কুলের যে ছাত্রছাত্রী আছে ওদের পরীক্ষা, সব এক টাইমে হওয়াতে রাস্তায় খুব জাম হয়ে যায়। তানজিনা অফিসে যায়, বলে যে মা পরীক্ষার দিন এত জাম থাকে, মনে করো গাড়িতে উঠলে মা গাড়ি আর চলে না। তো ওই কারণে দেখা যায় যে নাই মা অফিস পর্যন্ত হাইটেই যেতে হয়, আসার সময় দেখা যায় যে হাইটেই আসি। তো তোমার মনে করো যে ওই জামের কারণে তাফসিরদের স্কুলের বাচ্চাদের পরীক্ষা গ্যাপ দিয়া পরীক্ষাগুলো নিতাছে, হ্যাঁ, যাতে যারা ইন্টার পরীক্ষা দিতেছে রাস্তাঘাট জাম হইলে তো ওদেরও সমস্যা, পরীক্ষা হলে পৌঁছাইতে দেরি হয়ে যায় না, সমস্যা হয় না। আর বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আপনি চাইলেই 10-15 মিনিটে জাম ছাড়াইতে পারবেন না, এত ছোট একটা দেশ। মনে হয় যে যেখানে জাম, সব দুনিয়ার সব মানুষ মনে হয় ওই জায়গাটাই, আমার কাছে এরকম মনে হয়। তারপর তোমার মনে করো যে পেঁয়াজ কাটলাম, এখন যেহেতু মিষ্টি কুমড়া রান্না করব, তারপর কাচকি মাছ রান্না করব, ওই কারণে বেশ কাঁচামরিচ ফালি করে নিলাম, ধনিয়া পাতা নিতাছি। আর অফ ক্যামেরায় লাল শাক বাইছা নিছি। লাল শাকটা পানি নাই, ধুইতে পারতাছি না, পানি আসুক, পানি আসলে তবেই লাল শাকটা ধুবো। কারণ লাল শাকে অনেক বালি থাকে, লাল শাক অনেকবার ধুইতে হয়। আগে যখন বিবাহিত জীবন যখন শুরু করি, লাল শাক ধুইলে না খালি বালি বালি লাগতো রান্না করার পরে, এত ধুইতাম তারপরও বালি বালি লাগতো। যাই হোক, এখন হয় না অবশ্য, আগের কথা বলতাছি। এখন আবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর করে ধুইতে পারি, অনেক বারবার ধুইয়া তারপর তোমার মনে করো যে লাল শাকটা সিদ্ধ বসাই, এখন আর বালি বালি লাগে না। যাই হোক, তো আজকে টাটকা তরকারি, টাটকা মাছ আমার কাছে ওই দিন খুব ভাল লাগে। টাটকা তরকারি, টাটকা মাছ রান্না করতেও ভাল লাগে। আর রান্না করার টাইমে মনে হয় যে আজকে ভাত বেশি খেতে পারবো, আজকে ভাল লাগবো। হ্যাঁ, আসলে এটাই, আমরা না বাঙালি, তাই না? আমাদের মাছ, ভাত, তরকারি, আমাদের এগুলাই আমাদের মনটা বোঝা জায়গা, মনটা আমাদের খুশি হয়ে জায়গা। হ্যাঁ, যতই তোমার মনে করো যে পোলাও খাও, মাংস খাও, বিরিয়ানি খাও, যাই খাও, কাচ্চি খাও, ভাত মাছ তরকারি ছাড়া ভাল লাগে না। এক সপ্তাহ না খাইলে পাগল হয়ে যাই গা, মনে হয় যে অনেকদিন ধরে খাইতাছি না। তো দেখলা ওই চুলায় অল্প ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছ দিয়া মিষ্টি কুমড়া রান্না করতেছি। আর এই চুলায় তোমার কাচকি মাছটা বসাই দিতাছি। এই যে তরকারিগুলা কিন্তু বলি না যে আমি আমার পছন্দের মতন করে মাছের কি সাইজ অনুযায়ী আমি তরকারি কাটি। আর মিষ্টি কুমড়া তো একটু পাতলা করেই আমি কাটছি, আমি পাতলা করে কাটতেই পছন্দ করি। আগে তো মা চাচিগো দেখছি বড় বড় করে স্কোয়ার করে বড় বড় করে কাটে, কাইটা রান্না করে। আমি পাতলা করছি কারণ চিংড়ি মাছ খুব ছোট, ওই কারণে পাতলা করেই কাটছি। আর মিষ্টি কুমড়া রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কাছে মনে হয় 10 মিনিটে মিষ্টি কুমড়া রান্না হয়ে যায়, মিষ্টি কুমড়া রান্না করতে বেশি সময় লাগে না। তো আসলে এই ছোট চিংড়ি মনে হয় যে অনেক দিন পর আনলাম, আসলে অনেক দিন পর আনলাম। হ্যাঁ, তো মনে করো যে এই কি বলে প্রাণেশ আমি বলতেছে 800 টাকা কেজি, এখানে এক বাগা 120 টাকা, খুব রিকোয়েস্ট করে 20 টাকা কম দিছি, 100 টাকা নিয়ে আসলাম। তো এই কথা শুনলে আর দামের কথা শুনলে মানে পরবর্তীতে আবার বাজারে গেলে বলতে ইচ্ছা করে না যে আজকেও কটা গুঁড়া চিংড়ি নিয়ে এসো, ভাজিতে ডেলে ডুলা খাওয়া যায়, শাকে ডেলে ডুলা খাওয়া যায়, এই কারণে আর বলি না। কারণ
দাম দিয়ে আর আমার দরকার হয় না। ওই যে আমি সবসময় বলি আমার বাসায় মুরগির মাংস বেশি লাগে। ছেলে মেয়ে তানজিনা তাফসির মুরগির মাংস খায়, এই জন্য দাম দিয়া নিজেরা আর কি খাবো, দরকার নাই, থাক, চলবে, একভাবে খাইলেই চলবে, এই আর কি। তো অনেকদিন পর আনলো, আজকে অল্প একটু দিলাম, আরেকটু রেখে দিছি। হয়তো করল্লা আছে ফ্রিজে, একদিন করল্লা ভাজি করে খায়া ফেলাবো। আর দেখলা কাচকি মাছটা নামে শাকটা সিদ্ধ দিলাম, আর এখানে জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না শেষ। ওকে, টান হয়ে গেল। অনেক সময় লাগছে, কিন্তু ভালোই সময় লাগছে। রান্নাঘর মুছলাম, আর এই যে দেখো মিষ্টি কুমড়া, কালারটা খুব সুন্দর আসছে। আর কাচকি মাছের চচ্চড়ি, লাল শাক, আর তাপসিরের জন্য ডাল রান্না করলাম। এই যে এখন খাইতে বসবো বিসমিল্লাহ বইলা। লাল শাক কিন্তু অনেক মজা হয়েছে। অনেকদিন পর লাল শাক খাইতেছি তো, ঈদের পরে আসলে বললাম না তেমন একটা শাক সবজি খাওয়া হয় নাই, তো অনেকদিন পর খাইলে ভালোই লাগে। তো আমাদের দেখা যায় যে মাংস বেশি খাইতো, তো ওই কারণে শাক সবজিটা একটু কমই আনা হয়। হ্যাঁ, তারপরে তোমার মনে করো যে কাচকে মাছ নিলাম, আলুটা সিদ্ধ হয় নাই, একদমই সিদ্ধ হয় নাই। কেমন লাগে, এর জন্য না আমি কি করি, আলুটা না সবসময় আগে দিই, আর বেগুন আর ধুন্দুল পরে দিই। আজকে ওই যে বাজার আনছে, একটু লেট হয়ে গেছে গা, কাচকি মাছগুলো সুন্দর করে বাইছা নিতে হয়, ময়লা থাকে কাচকি মাছে প্রচুর। তারপর চিংড়ি মাছ অল্প কোটাই আনছে, বাঁচতে সময় লাগে নাই। তারপরেও তোমার মনে করো যে কোটাকাটি কইরা 2-3 রকমের সবজি কাটা হয়েছে, সময় তো লাগেই, তাই না? তো ওই কারণে আলুটা আর সবজি একসাথে ঢেলে দিছি। এখন খায়া দেখি আলুটা একদম সিদ্ধ হয় নাই। এত সুন্দর একটা আমি কাচকি মাছ রান্না করলাম, নরম একটা সবজি দিয়া, দুলদুলো নরম, বেগুনও নরম। যাই হোক, এখন মিষ্টি কুমড়া খাইতেছি, আর আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?